সদ্য প্রয়াত আলহাজ মোহাম্মদ মুসার জ্যেষ্ঠ পুত্র কামরুজ্জামান শাহীন গণসংযোগে নেমেছেন। শুক্রবার বিকাল ৫টায় ১০ নম্বর মসজিদনগর ইউনিয়নের হাজরাকাটি বেলতলা বাজারে এই গণসংযোগ করেন তিনি। ১০ নম্বর মসজিদনগরের ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল খালেক মৌলের নেতৃত্বে এই গণসংযোগে নামেন প্রয়াত আলহাজ মুসার জ্যেষ্ঠ পুত্র। জনাব কামরুজ্জামান শাহীন বলেন, বাবার দেখানো পথে হাঁটবো, ভবিষ্যতে সাধারণ মানুষের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন এই নেতা। বিকালে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেন। লিফলেট বিতরণ সহ ৩১ দফা বাস্তবায়নে তিনি এই পথসভা সফল করার লক্ষ্যে যোগদান করেন। এ সময় জনাব কামরুজ্জামান শাহীন বলেন, এতিম ছেলেদের প্রতি আপনারা মনিরামপুরবাসী সহানুভূতি দেখাবেন, যেমন সহানুভূতি দেখিয়েছিলেন বাবার জন্য। তিনি বলেন, সংসদ পর্যন্ত যেতে পারলে মনিরামপুরের ভবদহ সমস্যা সহ মনিরামপুরের বিভিন্ন সমস্যার সমাধানে তিনি প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন। হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে এই পথসভা জনসভায় রূপ নিয়েছে। এ সময় জনাব কামরুজ্জামান শাহীন বলেন, বিগত দিনে বাবা যেভাবে আপনাদের পাশে ছিল, আগামীতে আমিও আপনাদের পাশে থাকতে চাই। বাবার স্বপ্ন, বাবার অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করে যেতে চান এই নেতা। এ সময় তিনি বলেন, আমি আসলে আপনাদের কাছে ঋণী হয়ে গেলাম। আজ মনিরামপুর, সারা মনিরামপুরের মানুষ জানতো যে মনিরামপুর একজন সৎ ব্যক্তি মোহাম্মদ মুসা। তো তার জানাজায় যে পরিবার লোক সমাগম হয়েছে, দুইটা জানাজা আপনারা সবাই দেখছেন। আমি তার সন্তান হিসেবে গর্ববোধ করি, আমি তার ছেলে। আমি মনে করি আমার বাবা ইনশাআল্লাহ আপনাদের দোয়ায়, সবার কাছ থেকে দোয়ায় জান্নাতুল মাকাম দান করুক আল্লাহ। আমার বাবাকে আপনারা সবাই দোয়া করবেন মনে প্রাণে। যদি কারো কাছে অন্যায় করে থাকেন, দয়া করে ক্ষমা করে দিবেন, দয়া করে ক্ষমা করে দিবেন। সঙ্গে আমি সাথে বন্ধুগণ, আমার বাবা যেহেতু একটি আদর্শের সাথে রাজনীতি করত, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, এবং আগামীতে সংসদ নির্বাচন করার কথা ছিল ধানের শীষ প্রতীক নিয়ে। দল আমাদেরকে এইভাবে একটা সিদ্ধান্ত দিয়ে দিচ্ছিল অলরেডি। তো আমার বাবা আমাদের কাছ থেকে চলে গেছেন। আমার বাবার অনেক প্রতিশ্রুতি আছে এই সারা মনিরামপুরে, বিশেষ করে এই রাস্তার পশ্চিম পাশে, অর্থাৎ ১৭টা ইউনিয়নের অনেক মানুষের অনেক প্রতিভা আছে, অনেক আকাঙ্ক্ষা ছিল যে অন্তত শেষ বয়সে আমার বাবা একবার এমপি হবে। আমার বাবা একবার উপজেলার চেয়ারম্যান ছিলেন, ৩ বার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। কোনোদিন তার ভুল আপনারা পাননি। আমার বাবা সারা জীবনের আকাঙ্ক্ষা একবার অন্তত এমপি হবে। তো আজকে আমি এতিম হয়ে আমি আমার বাবার পক্ষে থেকে আমি আপনাদের কাছে দোয়া চাই। আমি একজন এতিম সন্তান, আমি তার বড় ছেলে। আমি যদি ধানের শীষের প্রতীক নিয়ে আপনাদের কাছে আসতে পারি, অন্তত এই এতিম সন্তানকে আপনারা কেউ ফেলবেন না, এই ওয়াদাটুকু আমার কাছে হাত তাল করে উঠে করে বলে, আমি আপনাদেরই সন্তান, আপনাদেরই ভাই, আপনাদেরই এই এলাকায় যত মানুষ, যত ভাই আমার বোনেরা আছে, আমরা আমি অনেকে চিনি না। যাই হোক, আমি এই আজকে শেষ প্রতীক যেই নিয়ে আসবে না কেন, তার পক্ষে ধানের শীষের জয় আমাদেরকে নিয়ে আসতেই হবে। আগামী দিন রাষ্ট্র ক্ষমতায় বিএনপি যেতেই হবে, তার জিয়াকে প্রধানমন্ত্রী করতেই হবে। এরা দলের অঙ্গীকার। আমার বাবা যেমন আপনাদের পাশে সবসময় পেয়েছেন, আমি শাহীন কথা দিচ্ছি, যদি আপনাদের কাছে আসতে পারি, কোনোদিন এই শাহীনের অনুমতি লাগবে না আপনারা যে শাহীনের কাছে আমরা যাব, অনুমতি লাগবে না। আমার বাবার কাছে যেভাবে আপনারা আসতেন, আমার শাহীনও আপনাদের কাছে ওইভাবে আপনাদের দুয়ারে দুয়ারে ইনশাল্লাহ পৌঁছাবে। এবং আমার বাড়ি চাঁদদিয়াল, আমার সবাই আপনারা ভাই। আমার বাড়িতে আপনারা অবশ্যই আসবেন। যদি আল্লাহ আমাকে মুখ তোলে, আল্লাহ চাই এই এতিমের সন্তানের দিকে উপর আল্লাহ চাই। আল্লাহর কাছে একটা বিনতি অনুরোধ যে আমার বাবার শেষ ইচ্ছাটা আল্লাহ আমাকে দিয়ে পূরণ করার তৌফিক দাও। আল্লাহ এই মানুষকে, যারা এই মানুষ অসহায় মানুষ আছে, তার পাশে আমার খেদমত করার সুযোগ দাও। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমান। তারেক জিয়া জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, অমিত ভাই জিন্দাবাদ, নার্গিস চাচি আম্মা জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।